মানে কিডনি কি সবসময় একরকম কাজ করে? কিডনি সবসময় একরকম কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? সেই ফ্যাক্টরস গুলো কি কি? কিডনি সবসময় কেন একই রকম কাজ করতে পারে না? কেন কম ইউরিন ফরমেশন কম হয়, কেন বেশি হয়? কিডনি যে নেফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে, যে গ্লোমেরুলাস ছাঁকুনি যেটা, এই ছাঁকুনি যে পরিমাণ থাকে প্রতি মিনিটে, সেটাকে বলা হচ্ছে জিএফআর। মানে কিডনির যে নেফ্রনের যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস যে পরিমাণ প্রতি মিনিটে থাকতে পারে সেটাকে বলা হয় জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ইন নেফ্রনস অফ বোথ কিডনিজ ইন ইচ মিনিট, প্রতি মিনিটে যে পরিমাণ থাকে সেটাকে বলা হয় জিএফআর। প্রতি মিনিটে থাকে 125 ml। এটাকে যদি আমরা দিন হিসাব করি, দিন হিসাব করলে এই মিনিটকে ঘন্টা করতে হবে, ঘন্টাকে আবার দিন হিসাব করতে হবে, তাহলে কত হবে? 180 লিটার। কতটুকু? পার ডে 180 লিটার, 180 লিটার। কি ফ্যাক্টরস জিএফআর মানে ফিল্ট্রেশনের ক্ষেত্রে বাধা দেয় বা ফিল্ট্রেশন কম বেশি হওয়ার পিছনে কোন কোন ফ্যাক্টর কাজ করে? ফার্স্ট হচ্ছে রেনাল ব্লাড ফ্লো, কি পরিমাণ রক্ত আসতেছে এই গ্লোমেরুলাসের মধ্যে, যে পরিমাণ রক্ত আসবে সেটার উপরে ভিত্তি করে। কারণ শরীরে যে রক্ত কম থাকে তার তার ওরকম ফিল্ট্রেশনটা কম হবে, যে পরিমাণ রক্ত আসতেছে এটার উপর ভিত্তি করে। কারো যদি অতিরিক্ত ব্লিডিং হয়, ওদের হিমোরেজ যদি হয়ে থাকে, তার শরীরে রক্ত থাকে কম, যদি অনেক কমে যায়, সেক্ষেত্রে এরকম জিএফআরটা কম আসবে। এখানে তো থাকেই। এরপরে ব্যাপন প্রক্রিয়ায় এই আবার এখান থেকে যে আসলো, যেটা ইউনিট আসলো, এটা আবার এখান থেকে আবার এই যে টিউব, এই টিউবের মধ্যে আবার ঢোকে, এই যে টিউবের মধ্যে আবারও ঢোকে, আবারও এই প্লাজমাটা আবারও হয়, আলট্রা ফিল্টেড হয়, ইউরিনটা আবার আলট্রা ফিল্টেড হয়, বারবার ফিল্টার। 180 লিটার রক্ত তার এই আমাদের শরীরে নাই, প্রতিদিন 180 লিটার রক্ত, এটা যে বারবার ফিল্টার হচ্ছে। এরকম থাকতে থাকতে তারপর একটা সময় যেটা একদম ওয়েস্ট প্রোডাক্ট সেটা হলো বের হয়ে যাচ্ছে। এরকম টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক, আবার এরকম ফিডব্যাক আবার ফিরে আসছে। প্লাজমা কলোয়েডাল প্রেসার, রক্তের মধ্যে কি পরিমাণ চাপ আছে, রক্ত কি পরিমাণ রক্তটা পাঠাতে পারতেছে, এটার উপর ভিত্তি করে আপনার, এটা ভিত্তি করে আপনার জিএফআর কম বেশি হবে। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এর মধ্যে রক্তের মধ্যে কি পরিমাণ পানি আছে সেটার উপর ভিত্তি করে এই ফিল্ট্রেশনটা হয়। হাইড্রোস্ট্যাটিক, হাইড্রো শব্দের অর্থ পানি, হাইড্রো শব্দের অর্থ পানি, মানে পানির কি পরিমাণ চাপ আছে, মানে আমরা কি পরিমাণ পানি খাচ্ছি সেটার উপর ভিত্তি করেও আমার প্রস্রাবটা হবে। কেউ যদি পানি কম খায় তার প্রস্রাব কম হবে না? প্রস্রাবটা তার কম হবে, নিশ্চয়ই কম হবে। তারপরে কনস্ট্রিকশন অফ অ্যাপারেন্ট আর্টেরিয়ল, এই অ্যাপারেন্ট আর্টেরিয়ল যদি সংকুচিত হয় তাহলে তার এরকম এইটা আসতে পারে না, ফিল্ট্রেশন হতে পারে না। অনেক সময় আপনার কিডনির সমস্যা হয়ে যায়, কিডনির সমস্যা হয় না, কিডনি ফেলুর হয়ে যায়, কিডনি সেলগুলো এই যেটা বলে নেফ্রাইটিস, এর ইনফ্লামেশন হয়েছে কোনো কারণে, এর কারণে যেমন কোনো ব্যাকটেরিয়ার দ্বারা ইনফ্লামেশন হলো, যেমন গনোরিয়া জীবাণু অথবা সিফিলিসের জীবাণু এরকম, বা এইডস জীবাণু এরকম কোনো, অথবা প্রস্রাবের যে ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন বলতে এই জীবাণুগুলো দ্বারাই হয় মূলত। এরকম কোনো জীবাণু দ্বারা যখন ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলি যে নেফ্রাইটিস। হ্যাঁ, নেফ্রনে ইনফ্লামেশন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যাপারেন্ট আর্টেরিয়াল সংকুচিত হয়ে গেলো অথবা ইফারেন্ট আর্টেরিয়ালটা সংকুচিত হয়ে গেলো, তাহলে যে পরিমাণ ফিল্ট্রেশন হওয়ার কথা সেই পরিমাণ ফিল্ট্রেশন হতে পারবে না। কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের নিয়মিত এই জন্য যতটুকু পানি প্রয়োজন, শরীরে যতটুকু পানি পাওয়ার প্রয়োজন সে ততটুকু পানি খাওয়া উচিত। আর কিডনির উপর প্রভাব ফেলে, চাপ ফেলে এরকম কোনো কাজ করা উচিত না। কিছু খাদ্য আছে যেগুলো পানীয় হিসেবে আমরা খাই, পানীয় হিসেবে ড্রিঙ্কস গুলো যেগুলো খাই, এটাতে অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের একটু সাময়িক ভালো লাগে অথবা আমাদের একটু সাময়িক নেশা হয়, কিন্তু এগুলো কিডনির উপর প্রভাব ফেলে, এগুলো কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে, এগুলো না খাওয়াই ভালো। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ যদি কেউ খায় সেক্ষেত্রে জিএফআর প্রবলেম হবে। ঠিক আছে, দেখা একটা সময় কিডনিটা ফেলিউর হয়ে গেছে বা কিডনির কার্যকারিতা কমে গেছে।